হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককে গার্ডেনার ট্রিপস উইথ অমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। তো ফ্রেন্ডস, আজকে আমার ভিডিওর আলোচনার বিষয়বস্তু ছোট আম গাছ সম্পর্কে, অর্থাৎ এই সিজনে যে আম গাছগুলোতে আপনি মুকুল আনেননি বা মুকুল পাননি বা গাছগুলো মুকুল আনেনি, সেটি পরিচর্যার অভাবজনিত কারণে হোক আর গাছটি ছোট থাকার কারণে হোক, তো সেই সমস্ত আম গাছগুলোতে নেক্সট সিজনে অর্থাৎ আগামী সিজনে কি ধরনের পরিচর্যা করবেন এবং আগামী সিজনের আগে গাছগুলোকে কিভাবে বাড়িয়ে তুলবেন, কি ধরনের খাবার দিলে এই গাছগুলো সুস্থ সবল থাকবে, পাশাপাশি গাছগুলো যদি এই সময় রিপোর্টিং করেন তো কি করে রিপোর্টিং করতে হবে, সবকিছু নিয়ে থাকছে আজকের ভিডিওটি। অর্থাৎ আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু আগামী সিজনে আম গাছগুলোকে সঠিকভাবে ফুল ফল আনানোর জন্য পরিচর্যা কি করে করতে হবে সেই সম্পর্কে। ভিডিওটি না স্কিপ করে কন্টিনিউ। যেহেতু জানুয়ারি মাসের শেষ সপ্তাহে আম গাছের মুকুল আসা শুরু হয়, তাই তার আগেই আপনার আম গাছগুলোকে সঠিকভাবে বৃদ্ধি, পুষ্টি, সুষম খাবার সবকিছু দিয়ে সঠিকভাবে বাড়িয়ে তোলার দায়িত্ব আপনার। সঠিকভাবে খাবার দেওয়ার ফলে আপনার আম গাছগুলো সঠিক বৃদ্ধি পেয়ে আগামী সিজনের জন্য উৎকৃষ্ট হয়ে উঠবে। আর এই সুষম খাবার আপনারা সঠিকভাবে সঠিক পরিমাণে দিতে হবে। এই সুষম খাবার যখন দেবেন তখন অবশ্যই এই গাছের গোড়ার মাটি তুলে অবশ্যই আপনারা যে মিশ্র সার এই সময় দেন গাছের গোড়াতে, অর্থাৎ ফল আসার পরে গাছের গোড়াতে যেমন দেন, তেমনি যে গাছগুলোই এই সময় ছোট গাছ, যে গাছগুলোর বৃদ্ধি প্রয়োজন, যে গাছগুলো আগামী সিজনের জন্য বড় হওয়ার প্রয়োজন, সেই গাছগুলোতেও এই মিশ্র সার আপনাকে দিতে হবে। আর এই মিশ্র সারের মধ্যে আপনি অবশ্যই নিমখোল, শিংকুচি, হাড়গুঁড়ো, ভার্মি কম্পোস্ট, এসওপি, বাদাম খোল, যত ধরনের মিশ্র সার আছে সবকিছু একসঙ্গে মিক্স করে আপনারা এই সময় গাছের গোড়াতে দেবেন। এই সময় গাছের গোড়াতে খাবার দেওয়ার নিয়ম হচ্ছে গাছের গোড়ার মাটি তুলে, অল্প পরিমাণ মাটি তুলে খাবারগুলো সেই মাটিতে দিয়ে, মাটিগুলো দিয়ে আবার ঢেকে দেওয়া। এই পদ্ধতিতে আপনাকে অবশ্যই গাছের গোড়াতে সঠিকভাবে সঠিক সময়ে সুষম খাবার দিয়ে যেতে হবে। ফ্রেন্ডস, কোনো গাছে যদি এই সময় রিপোর্টিং করার দরকার হয়, অর্থাৎ আপনার হয়তো কোনো পাত্র ছোট আছে বা কোনো পলিথিন আছে, এই সময় এই গাছগুলোকে যদি রিপোর্টিং করার দরকার হয় অবশ্যই রিপোর্টিং করে নেবেন। সম্ভব হলে একটু বড় পাত্রে আম গাছের গোড়াতে গাছগুলোকে রিপোর্টিং করবেন। তবে আপনারা অবশ্যই মনে রাখবেন, বর্ষার শেষের দিকে বা বর্ষার শুরুতেই আম গাছে রিপোর্টিং করার উপযুক্ত সময়। তাই আপনারা যদি এই মুহূর্তেও রিপোর্টিং না করতে চান, আর কয়েকটা দিন পরে অর্থাৎ জুন জুলাইয়ের দিকে প্রবল বর্ষা শুরু হবে, সেই সময় আম গাছ রিপোর্টিং করলে আম গাছ সঠিকভাবে বেড়ে উঠবে। ফ্রেন্ডস, তারপরে যখন বর্ষা শুরু হবে, বর্ষার সময় আপনার আম গাছে এই ধরনের নতুন পাতা বেরোবে। যদিও এটি বর্ষাকাল নয়, বর্ষার অনেক আগের একটি সময়। তো ফ্রেন্ডস, এই সময় আপনার গাছে যদি এই ধরনের পাতা বেরোয়, অর্থাৎ বর্ষার সময় যখন রিপোর্টিং করবেন বা এই সময়ে যদি আপনার গাছে এই ধরনের নতুন পাতা বেরোয়, এই পাতা কাটা এক ধরনের পোকা এসে গাছে আক্রমণ করে। আর এই পোকার আক্রমণকে নিয়মিত প্রতিহত করার জন্য আপনাকে নিয়মিত কীটনাশক এবং ফাঙ্গিসাইড দিয়ে যেতে হবে। এক্ষেত্রে আপনি জৈবভাবে কীটনাশক দিতে পারেন। জৈবভাবে কীটনাশক দিতে চাইলে আপনারা নিম তেল স্প্রে করতে পারেন, এবং রাসায়নিকভাবে ব্যবহার করতে চাইলে আপনারা কনফিডার, ইমিডাক্লোপিড, যে কোনো ধরনের কীটনাশক আপনারা ব্যবহার করতে পারেন। এর সঙ্গে আপনাকে একটি ফাঙ্গিসাইড অবশ্যই ব্যবহার করতে হবে। আর এই ফাঙ্গিসাইডের মধ্যে আপনারা সাপ, ম্যানসা, ব্যাবিস্টিন, রেরুবিন গোল্ড, যে ধরনের ফাঙ্গিসাইড থাকুক না কেন, এই ফাঙ্গিসাইড সঠিকভাবে আপনার গাছে ব্যবহার করতে হবে। অর্থাৎ বর্ষা বলুন আর আপনার এই সময়টাই বলুন, গরমে বলুন, আপনাকে সপ্তাহে একবার ফাঙ্গিসাইড ব্যবহার করলে আপনার গাছগুলো সুস্থ, সবল, সমৃদ্ধ হয়ে উঠে ধীরে ধীরে বেড়ে উঠবে। ফ্রেন্ডস, এই বর্ষার সময়, বর্ষার শুরুতে বা বর্ষার শেষের দিকে আপনার ছাদ বাগানের আম গাছে অ্যানথ্রাকনোস বা গ্যামোসিস ধরনের এক ধরনের রোগের আগমন ঘটে। তাই এই রোগটি হলে
তখন অবশ্যই আপনাকে প্রতিহত করতে হবে বা এই রোগ হওয়ার আগে আপনাকে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। এই অ্যানথ্রাকনোজ এবং গ্যামোসিস রোগ অত্যন্ত বিপজ্জনক, আপনার আম গাছেরকে ধীরে ধীরে মৃত্যু মুখে পতিত করে দেয়। তাই আপনার অবশ্যই এই রোগকে প্রতিহত করার উপায় আপনাকে নখদর্পণে রাখতে হবে। বর্ষার পাশাপাশি সারা বছরই আমের কম বেশি বৃদ্ধি হয়, অর্থাৎ আম গাছের বৃদ্ধি হয়। তাই আপনাকে সারা বছর ব্যাপী আম গাছকে পরিচর্যা করে যেতে হবে। পাশাপাশি আপনার অন্য যে মাসগুলো আছে, অর্থাৎ এই যে মার্চ, এপ্রিল, মে, এই মাসগুলোতেও গাছে সঠিক পরিমাণ ব্যবস্থাপনা গ্রহণ করলে বর্ষার আগেও আপনার আম গাছ প্রচুর বৃদ্ধি পাবে। এরপরে যখন বর্ষা আসবে তখন অসম্ভবভাবে আপনার আম গাছ বেড়ে যাবে। সেক্ষেত্রে আপনার আম গাছটি আগামী সিজনের জন্য উপযুক্ত পরিমাণ হয়ে উঠবে। আমাদের মধ্যে একটি খারাপ দিক প্রচলিত আছে ছাদ বাগানীদের মনে, সেটি হচ্ছে ছোট গাছে আমরা আম নেওয়ার জন্য পাগল হয়ে উঠি। ফ্রেন্ডস, আমি বলবো এই ধরনের ভুল আপনারা একদমই করবেন না। গাছের বয়স অনুযায়ী কমপক্ষে 2 বছর বয়স না হলে কোনোভাবেই আম গাছে কোনো ফল নেওয়া যাবে না। কারণ এই ফল নেওয়া মানে আপনার গাছটাকে আপনি হাতে করে মৃত্যু মুখে ঠেলে দিলেন। এই সময়ের আগেও যদি আপনার গাছে গুটি আসে, আপনি গুটিগুলো অবশ্যই মুকুলগুলো ভেঙে ফেলবেন। কারণ ছোট বয়সে গাছে আমের মুকুল যেমন নেওয়া ঠিক না, তেমনি গাছে কোনোভাবে গাছকে স্ট্রেস দেওয়া ঠিক নয়। এই সময় গাছের উঠতি বয়স, অর্থাৎ গাছ বেড়ে ওঠার বয়স, আর এই বেড়ে ওঠার বয়সে গাছে অধিক চিন্তিত করা যাবে না। তাই আপনাকে মনে রাখতে হবে গাছকে অধিক চিন্তিত না করে বৃদ্ধি করে তুলতে হবে, সঠিকভাবে উপযুক্ত বয়স করে তুলতে হবে ফুল এবং ফল নেওয়ার সময়। ফ্রেন্ডস, এই সময় আপনারা অবশ্যই গাছের গোড়াতে জলের বন্দোবস্ত যেমন সঠিক রাখবেন, পাশাপাশি খাবার 2 থেকে 3 মাসের পাশাপাশি আপনারা খাবারের ব্যবস্থা ঠিক রাখবেন। ফ্রেন্ডস, এই সময় আপনারা আরেকটা জিনিস দিতে পারেন, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কলার শুকনো খোসা। এই কলার খোসা আপনারা শুকিয়ে গাছের গোড়াতে দিতে পারেন, কলার খোসা ভিজিয়ে পচিয়ে জলটা দিতে পারেন। পাশাপাশি মিশ্র সার হিসাবে এই সময় দিতে পারেন, আপনারা দেখতে পাচ্ছেন গাছের গোড়াতে মিশ্র সার অবশ্যই আছে। এই যে গাছগুলোতে ফুল আসেনি, ফল আসেনি, অর্থাৎ বয়সজনিত কারণে বা পরিচর্যার অভাবজনিত কারণে, এই গাছের গোড়াতে আপনারা প্রতি সপ্তাহে একবার কলার খোসা ভিজানো জল এবং সরিষার খোল ভিজানো জল আপনারা প্রতিনিয়ত দিতে পারেন, কোনো অসুবিধা নেই। তবে ফল ধরা গাছগুলোতে পরিচর্যা কিন্তু অন্য ধরনের, সেক্ষেত্রে আপনাকে একটু বিধিনিষেধ মেনে একটু সতর্কভাবে কিন্তু গাছের গোড়াতে খাবার প্রয়োগ করতে হবে। সামগ্রিকভাবে আম গাছের এইভাবে পরিচর্যা করলে আগামী সিজনে প্রচুর পরিমাণ আম আপনার গাছে ধরাতে পারবেন। তাই আপনার আম গাছকে সঠিক পরিমাণ বড় করা তোলার জন্য আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং পরিচর্যা শুরু করুন। ধন্যবাদ।